আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন কাজ চলছে, এটি টিন সেট একটি বাড়ি। এখানে ৩টি রুম আছে, ৫৮ ফিট লম্বা এবং ২৭ ফিট প্রস্থ। সামনে পিছনে ২টি বারান্দা রয়েছে। তো দেখা যায় এখানে ৩টি রুম প্রায় ১৯ ফিট করে একেকটা রুম, এবং এখানে দেখা যায় আরও একটি রুম তৈরি করা হবে এই বাড়ির সঙ্গে এড করে। এদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আরও একটি রুম তৈরি করা হবে। অলরেডি কিন্তু আমি এখানে কাজ শুরু করে দিয়েছি এই রুমের, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে এখানে এই টিন শেড বাড়ি যদি আপনারা তৈরি করতে চান কেউ, তাহলে কিন্তু খুবই কম খরচের ভিতরে আপনারা নিচের কাজগুলি এভাবে করতে পারবেন। কারণ আপনি যদি টিন শেড করেন ফাউন্ডেশন ছাড়া, যদি ফাউন্ডেশন না করেন, অযথা আপনার খরচ করার প্রয়োজন হবে না। আপনি খুবই কম খরচের ভিতরে আপনারা কিন্তু এখানে যেভাবে এই রুমের কাজটা যেভাবে করতেছি, এখানে সম্পূর্ণ বাড়ির কাজ কিন্তু এই সিস্টেমে কিন্তু করা হয়েছে। অর্থাৎ এখানে যে আপনারা আগে মাত্র যে আপনাদেরকে ভিডিওটি দেখেছি, এই যে বাড়িটি, এই সম্পূর্ণ বাড়িটি এখানে ৫৮ ফিট লম্বা এবং ৩টি রুম। এই সম্পূর্ণ বাড়িটির কাজ কিন্তু এখানে যেভাবে আপনাদেরকে দেখাবো, এখানে এই একটি রুমের কাজ যেভাবে করতেছি নিচের কাজ, এখানে সম্পূর্ণ বাড়িটির কাজ কিন্তু নিচ থেকে কিন্তু এইভাবেই সেমভাবেই কিন্তু করা হয়েছে। কাজগুলি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু এভাবে টিন শেড বাড়ি কিন্তু তৈরি করতে পারবেন খুবই কম খরচের ভিতরে। বেশি খরচ করার প্রয়োজন হবে না যদি আপনি ফাউন্ডেশন না করেন। কারণ ফাউন্ডেশন না করলে অযথা খরচ করার প্রয়োজন হয় না। দেখা যায় আপনার উপরে কোনো লোড থাকে না। টিন শেড বাড়ি তৈরি করলে আপনার যে বেস হয়, এখানে আপনাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে এখানে যে রুমটি তৈরি করা হচ্ছে, এখানে সম্পূর্ণ বাড়ির কাজই কিন্তু করা হয়েছে 3টি করে রড দিয়ে। আর এখানে যে রুমটি তৈরি করতেছি, এখানেও কিন্তু 3টি করে রড দিয়ে করতেছি, এবং এটি এভাবে আপনার হচ্ছে 11 ফিট, এভাবে 11 ফিট, এবং আপনার এটি দেখা যায় আপনার 10 ফিট বাই 11 ফিট এই রুমটি তৈরি করা হচ্ছে। এবং এখানে একটি বারান্দাও দিয়েছি, 4 ফিট বারান্দা দিয়েছি। আপনার এই যে জায়গাটা, এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে 2টি পিলার আছে, এটি কিন্তু বারান্দার স্পেস। টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার নিচের যে কাজগুলো, নিচে কিন্তু অবশ্যই আপনার একটি লাইন আপনারা 10 ইঞ্চি বসিয়ে দিলেই হবে। একটি লাইন এখানে যেভাবে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, একটি লাইন কিন্তু 10 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হচ্ছে। শুধু একটি লাইন, এটির উপরে 5 ইঞ্চি গাঁথুনি, এবং নিচে কিন্তু আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট বেজ দেওয়া আছে প্রতিটা পিলারের নিচে। যদি 1.5 ফিট বাই 1.5 ফিট বেজ দেওয়া হয়, টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে পারফেক্ট হবে। এর চেয়ে বেশি বড় সাইজ দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। এবং 1.5 ফিট বাই 1.5 ফিট বেজ দিলেই কিন্তু আপনার দেখা যায় আপনার অনেকটা কিন্তু লোড বহন করে। কারণ টিন শেড বাড়ির উপরে যদি ছাদ না হয়, শুধু টিন থাকে, এগুলোর কোনো লোড হয় না। ফলে কিন্তু আপনারা বেজ ছোটো করে দিলেও কিন্তু এটি কাজ করবে, খুব ভালো কাজ করবে, এবং রিংটোন যখন দেওয়া হবে তখন কিন্তু ভালো কাজ করবে। এই যে এখানে পিলারের নিচে কিন্তু 1.5 ফিট বাই 1.5 ফিট কিন্তু বেজ দেওয়া আছে। এবং আপনার এখানে এই যে 10 ইঞ্চি যে গাঁথুনিটা, 10 ইঞ্চি গাঁথুনিটাও কিন্তু আপনার দেখা যায় এটির উপরে 5 ইঞ্চি গাঁথুনি হবে। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ঢালাই করলে ভালো নাকি গাঁথুনি করলে ভালো, এই বিষয়টা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে আপনার এখানে এই 10 ইঞ্চি গাঁথুনি পর্যন্ত কোনো লোড কিন্তু আসবেই না। কোনো লোডেই কিন্তু এই 10 ইঞ্চি গাঁথুনির উপরে পড়বে না, এটি কিন্তু 100%। যার কারণে গাঁথুনি আর ঢালাইয়ের মধ্যে খরচ কিন্তু অনেক বেশি, এবং কাজ কিন্তু এখানে সেম হবে, সেম কাজ করবে। এই 10 ইঞ্চি গাঁথুনি যতটুকু কাজ করবে, ঢালাই দিলে ততটুকুই কাজ করবে। ঢালাই দিলে কিন্তু মাঝখানে খরচটা বেশি হবে, এবং কাজ সমানই করবে। কারণ এখানে দেখা যায় আপনার এই 10 ইঞ্চির উপরে কোনো লোডই আসবে না। কারণ যখন এই যে পিলারগুলির উপরে যখন রিংটোন টানানো হবে, এই রিংটোনের উপরেই কিন্তু সম্পূর্ণ লোড থাকে। আপনার বাড়ির গাঁথুনির সম্পূর্ণ লোড কিন্তু এই রিংটোনের উপরে থাকবে। বিট লেভেলের গাঁথুনির মধ্যে কোনো লোড পড়বে না। সর্বপ্রথমেই লোড পড়বে রিংটোনে, এবং রিংটোন থেকে লোড আপনার চলে যাবে পিলারে, পিলার থেকে লোড একদম বেজে চলে যাবে। এরকমভাবে লোড কিন্তু বহন করে থাকে। এবং দেখা যায় আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন, আপনার এই নিচের যে বেজ দেওয়া, আমি কিন্তু বেজ 3 ইঞ্চি ঢালাই করেছি, 3 ইঞ্চি মোটা করে আপনার নিচের যে বেজটা, এটি কিন্তু ঢালাই করেছি। আর এখানে নিচে বেজের মধ্যেও কিন্তু আপনার 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং পিলারের মধ্যেও কিন্তু 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। এখানে 3টি করে রড আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এভাবে 3টি করে রড দিয়ে কিন্তু আপনারা টিন শেড বাড়ি তৈরি করতে পারবেন 7 ফিট পরপর পিলার দিয়ে। 7 ফিট পরপর পিলার দিয়ে আপনারা করতে পারবেন 3টি করে রড দিয়ে 7 ফিট অথবা 8 ফিট। 8 ফিটের উপরে কিন্তু দূরত্ব পিলারে দেওয়া যাবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে শুধু ছাদ দিলে আপনার কিভাবে কাজগুলি করতে হবে, অর্থাৎ ফাউন্ডেশন না, শুধু উপরে ছাদ হবে, টিনের বদলে ছাদ হবে, এক্ষেত্রে কীরকম খরচ হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই খরচ একটু বাড়বে। কারণ হচ্ছে আপনার যদি ছাদ দেওয়া হয় উপরে, তাহলে ছাদেরও কিন্তু একটি লোড আছে। বেজ দিতে হবে কিন্তু 2 ফিট বাই 2 ফিট, এবং পিলারের মধ্যে রড বাড়াতে হবে, 60টি করে রড কিন্তু ব্যবহার করতে হবে। এবং দেখা যায় আপনার 8 ফিটের উপরে পিলারের দূরত্ব কিন্তু দেওয়া যাবে না, 8 ফিটের ভিতরে রাখতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাদ দেওয়া যাবে। কারণ বেজের সাইজ 2 ফিট বাই 2 ফিট দিলে কিন্তু অবশ্যই আপনার কোনো সমস্যা বা কোনো প্রবলেম কিন্তু হবে না।
আর টিন সেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু অযথা কিন্তু খরচ করার প্রয়োজন হবে না। দেখা যায় আপনারা কিন্তু এই কম খরচের ভিতরেই কিন্তু এইভাবে করতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে এখানে 10 ইঞ্চি গাঁথুনি দিলে আপনার গাঁথুনি দুর্বল হয়, এবং অনেক ক্ষেত্রে অনেকেই আরও কিন্তু হেভি করে কাজগুলি করতে চান। কিন্তু দেখা যায় আপনি যদি একটু বাড়িয়ে খরচ করেন, তাহলে দেখা যায় আপনার এই টিন সেটের চেয়ে কিন্তু আপনার দেখা যায় আপনার বিল্ডিংয়ের খরচ কিন্তু হয়ে যাবে এখানে। কারণ আপনি যদি ছাদ বিল্ডিং না করেন, ফাউন্ডেশন না করেন, তাহলে তো খরচ করার আমি মনে করি কোনো মানে হয় না। কাজ করার আগে অবশ্যই আপনি বুঝে শুনে কাজ করবেন, তাহলে আপনার অপচয় হবে না, টাকা কিন্তু নষ্ট হবে না। আমি কিন্তু সঠিক বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, কাজগুলি যাতে সঠিক নিয়মে হয়, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি বাড়ির কাজ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব।